শিলিগুড়ি থেকে NH-55 অর্থাৎ হিলকাট রোড ধরে চলেছি রংটংয়ের পথে। আর এই রংটং রাস্তাটি কিন্তু ভারী মজার। এই রাস্তাটির ধার দিয়ে পাতা হয়েছে হেরিটেজ দার্জিলিং টয় ট্রেনের লাইন। যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এই টয় ট্রেন। কখনো ট্রেন আমাদের বাঁদিকে তো কখনো ডান দিকে, আবার কখনো ট্রেন আর দেখতেই পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এক মজার খেলা শুরু হয়েছে এই রাস্তাটির ওপর। যাই হোক, এইভাবে পথ চলতে চলতে আমরা পৌঁছলাম রংটংয়ে। আর রংটং থেকে বাঁদিকে যে পথটি উঠে গেছে সেই স্বর্গীয় পথ ধরে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমরা পৌঁছে গেলাম প্রকৃতির স্বর্গরাজ্য শিবখোলায়। শিলিগুড়ি থেকে শুকনা ফরেস্ট হয়ে প্রথমে পড়বে রংটং, এরপর বাঁদিকে রাস্তা ধরে চলে আসুন শিবখোলায়। এই 26 কিলোমিটার পথ পাড়ি দিতে আপনার সময় লাগবে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা, আর গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকার মধ্যে। শিবখোলায় পৌঁছে এখানকার স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে দিনের দিন ফিরেও যেতে পারেন আপনার অন্য কোনো ডেস্টিনেশনে। আবার যদি ইচ্ছা হয় এই অপার্থিব প্রাকৃতিক মায়াবী পরিবেশে নিজেকে একটু সময় দিতে চান, তাহলে থেকে যান শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। আমরা কিন্তু প্ল্যানিং করেই এসেছি এখানে একটি রাত কাটাবো। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো এই হোমস্টের ভাড়া কত, চেক ইন চেক আউট টাইম ও নানান সব দ্রষ্টব্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ ভিডিও। আমি সন্টু, আপনাদের সকলকে স্বাগত জানাই এই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে। আমরা এইখানে আসার পরপরই আমাদের সকলকে 1 কাপ গরম চা দিয়ে ওয়েলকাম করা হয়েছে এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের পক্ষ থেকে। আমাদের এইখানে একদিন থাকা ও 4 বেলা খাবার দিয়ে মাথাপিছু পড়েছে 1100 টাকা। খাবারের মধ্যে থাকছে সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্স ও রাতের ডিনার। থাকার জায়গায় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। এই রুমগুলোতে আপনারা 3 থেকে 4 জন আরামে থাকতে পারবেন। সঙ্গেই রয়েছে অ্যাটাচ বাথরুম। আপনি যদি চান তো এদের এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থাও আছে, মনে চাইলে ক্যাম্পিংও করতে পারেন। রয়েছে সন্ধেবেলায় বারবিকিউ ও বনফায়ারের ব্যবস্থা। তবে হ্যাঁ, এই দুটির চার্জ কিন্তু আলাদা লাগবে। আমরা নদীর ধারে আমাদের মতো করে একটু পিকনিকও আজ করে নিলাম। নদীর কনকনে ঠান্ডা জলে স্নান করে শরীরটাকে জুড়িয়ে নিয়ে চলে আসলাম দুপুরের লাঞ্চ সারতে। দুপুরের লাঞ্চ পর্ব সেরে সবাই একটু ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। কথা অনুযায়ী সন্ধ্যা হতে না হতেই বনফায়ার ও চিকেন বারবিকিউয়ের আয়োজন পর্ব শুরু হয়ে গেছে। আমরা সকল বন্ধুরা মিলে এই প্রকৃতির মাঝে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম নিজেদের মধ্যে নানা রকম আড্ডা ও নাচ গানের মধ্যে দিয়ে। এরপর শুরু হলো রাতের ডিনার পর্ব। রাতের ডিনার শেষে সবাই যার যার রুমে চলে গেল। আমি রইলাম একা, কারণ আজকের রাত্রিটা আমি কাটাবো এই ক্যাম্পের মধ্যে। তো চলুন বন্ধুরা, এই ক্যাম্পে থাকার অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আমি আগেই বলে রাখি, আমার জীবনে প্রথম কোনো ক্যাম্পে একা থাকা, সঙ্গত কারণেই খুব ভয়ও লাগছে, আবার এক্সাইটেডও বটে। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। তো আমাদের এই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প সাইটটা দেখতেই পাচ্ছ, পুরো শ্মশান। একটা লোকও বাইরে এখন নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রি বাজে এখন 10:30, সবাই ঘুমিয়ে পড়েছে। আমাদের কটেজগুলো ওইখানেই ছিল, আর আমি বেছে নিয়েছি আমার এই ক্যাম্প। এই ক্যাম্পটার ভেতরে 5 জন একসঙ্গে থাকতে পারবে, কিন্তু এখানে আজকে আর কেউ থাকবে না, শুধু আমি একাই থাকবো এই ক্যাম্পটার ভেতরে। রাত্রে শোয়ার জন্য একটা জলের বোতল আমি নিয়ে নিয়েছি। এইখানে আগেই বলেছিলাম 5 জন শোয়ার মতো জায়গা আছে। এই ক্যাম্পে আলো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, 5 জন শোয়ার মতো জায়গা আছে। দেখতেই পাচ্ছ 5 জন শোয়ার মতো জায়গা আছে, কিন্তু আমি এখানে একাই থাকবো আজকে রাত্রে। তো একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, যেহেতু অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসেছি, একটু অ্যাডভেঞ্চার হতে চলেছে। এই ক্যাম্পে আমি আজকে একাই থাকবো। সবাই আমাদের বন্ধুবান্ধব যারা ছিল সবাই কিন্তু রাত্রে ঘুমিয়ে পড়েছে। আজকে একটা এই ক্যাম্পে থাকার
একটা নতুন অ্যাডভেঞ্চার আমি করতে চলেছি। রাত্রিবেলায় এই ক্যাম্পে আমি একাই থাকবো, আর কিন্তু কেউ সাথে আমার নেই। তো চলো বন্ধুরা, রাত্রি অনেক হয়েছে, এবার শুয়ে পড়া যাক। তো হ্যালো গাইস, এখন রাত্রি বাজে 12:30। আমি এখন এই ক্যাম্পে রয়েছি একা। আমার বাদ বাকি বন্ধুরা সব কটেজে রয়েছে। শিবকোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমার সব বাকি বন্ধুরা রয়েছে। আমি একা রয়েছি এই ক্যাম্পটাতে। দেখতেই পাচ্ছ এই যে ক্যাম্প, এই ক্যাম্পটাতে 5 থেকে 8 জন শোয়া যায়, কিন্তু কেউ আজকে থাকেনি, সবাই রয়েছে হোমস্টেতে। আমি একা রয়েছি এই ক্যাম্পে। তো জানি না আমার কী মনে হলো আজকে আমি ক্যাম্পিং করব, তো সেই কারণে আমি ক্যাম্পিং রয়েছি। 10টার সময় ঢুকেছি খাওয়া দাওয়া সেরে, তারপর থেকে এখন 2 ঘন্টা হয়ে গেল এখানেই এখনও রয়েছি। রাত্রি বাজে 12টার উপরে। চলো এখন বন্ধুরা শুয়ে পড়ি, কালকে সকালে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, গুড নাইট, শুয়ে পড়ি। আজকে প্রথম আমি কোনো ক্যাম্পিং করতে চলেছি, ক্যাম্পিংয়ের অভিজ্ঞতাটা আজকে অর্জন করছি। তো যাই হোক, আমার বাইরে কিন্তু এই ক্যাম্পিংয়ে এসে একটা সার্মেয়র সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে। সেই সার্মেয়টা কিন্তু আমার এই বাইরে ক্যাম্পের বাইরেই অপেক্ষা করছে। এই যে ক্যাম্পটা, চাদর ক্যাম্পের কি বলে, মানে চেন টানানো আছে, ওই যে দেখতে পাচ্ছ উপরে চেন চেন টানানো আছে। এই চেনের বাইরেই কিন্তু একটা সার্মেয় অপেক্ষা করছে। যায় না কী কারণে, আমরা এখানে আসার পর থেকেই এই সার্মেয়টা কিন্তু বেশ আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। তো সার্মেয়টা কিন্তু বলতে গেলে আমি একাই আছি এই ক্যাম্পে, কিন্তু সার্মেয় বা কুকুরটা বলেন, কুকুরটা কিন্তু বাইরে একাই অপেক্ষা করছে। ও কিন্তু এই একদম দরজার সামনেই দাঁড়িয়ে আছে। জানি না সেটা কী কারণ রয়েছে, ওই জন্য আমার মনে মনে একটু সাহসটাও বেড়ে গেছে। আদার্স সব বন্ধুরা সবাই কটেজে শুয়ে পড়েছে, এতক্ষণ ওরা 10টায় শুয়ে পড়েছে। আমি 12টা বাজে এখনও এই ভিডিওর চক্করে পড়ে এখনও এইখানে ক্যাম্পিং করে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন রাত্রি বাজে 12:30, আবার সকালবেলায় দেখা হচ্ছে। গুড নাইট। রাত্রি 3:36। হ্যালো গাইস, দেখো এখন বাজে রাত্রি 3:36। এই ক্যাম্পে আমি ভালোই ঘুমোচ্ছিলাম, হঠাৎ করেই কুকুরটা পাশে ডেকে উঠলো, কেন জানি না। অনবরত ও শুধু ডেকেই যাচ্ছে, মানে বুক বুক করেই যাচ্ছে। ঘুমটা ভালোই হচ্ছিল, ও এখনও কিন্তু থামেনি, বক বক করেই যাচ্ছে। কী যে হচ্ছে বাইরে কে জানে। তো ওর ডাকাডাকিতে আমার কিন্তু ঘুম ভেঙে গেল। তো আমিও তো এখন এখানে একাই আছি ক্যাম্পে, আমার তো এখন একটু একটু ভয় লাগছে। ঘুমটা হচ্ছিল ঠিক আছে, কিন্তু এখন বুক বুক করছে কেন কুকুরটা বুঝতে পারছি না। অনবরত বুক বুক করেই যাচ্ছে, কী যে হচ্ছে বাইরে। একটু লাইটটা জ্বালিয়ে ঘরটা আমি দেখিনি। এখনো বুক বুক করে যাচ্ছে কুকুরটা, কি যে হচ্ছে। কুকুরটা কুকুরটা এখনো বুক বুক করে যাচ্ছে, কি যে হচ্ছে বাইরে কিছুই বোঝা যাচ্ছে না। চিল্লাচ্ছে কেন কুকুরটা।
ঘুমটা ভালোই চলে এসেছিলো, ভালোই ঘুমাচ্ছিলাম। দেখো কুকুরটা তখন থেকে সে ভুক ভুক করেই যাচ্ছে। সকাল 7:02, এখন আমার ঘুম ভাঙলো। সারা রাত্রি আমি এই ক্যাম্পেই ছিলাম। এই দেখো ক্যাম্পের অবস্থা। রাত্রে রাত্রে শুনেছো, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, কুকুর এখানে এত ভকভক কেন করছিল। তো বাইরে একটু বেরিয়েছিলাম, ক্যাম্পের বাইরে বাইরে বেরিয়ে কিছুই তেমন দেখতে পাইনি। যাই না কী কারণে কুকুর ভুক করলো। তো যাই হোক, এসে আবার শুয়ে পড়েছিলাম। রাত্রে ঘুম খুব একটা ভালো হয়নি, একেতেই ঠান্ডা এখানে, আর আশেপাশে লোকজনও কেউ নেই। দুটো ক্যাম্পে আমার বন্ধুরা রয়েছে। তো ঘুম টুক খুব একটা ভালো হয়নি। আজকে আবার আমাদের শিটং যাওয়ার কথা আছে, চলো দেখি শিটং যেতে পারি নাকি। আর এখন সকাল হয়ে গেছে, যেহেতু পেট পরিষ্কারও করারও ব্যাপারও আছে। এবার আমি রুমে যাব, চলো বেরিয়ে পড়ি এখন এখান থেকে। সিস্টেমগুলো কিন্তু খুব ভালো, এরকম চেন দেওয়া থাকে, চেন খুললে পরেই উঠে গেল। দরজা দরজা খুলে দিয়েছি। এই বাইরের সকাল, গুড মর্নিং ফ্রেন্ড। আরও একটা সুন্দর শুভ সকাল। বেরিয়ে পড়েছি এখন হোটেলে, রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হই। ফ্রেশ হয়ে তারপরে আবার আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিটং। এখান থেকে যেতে লাগবে 26 কিলোমিটার। ওই যে পাশে পড়ছে পাহাড়ের নদীটা, বন্ধু বান্ধব সব উঠে গেছে। রাত্রে আমাদের এখানে বনফায়ার টায়ার সব হয়েছিল, দেখতেই পাশে চায়ের চেয়ারগুলো এখনো লাগানো আছে। আর আগুনের পাশে এই কুকুর দুটো এখনো দেখো শুয়ে আছে, আগুনের তাপটা বোধহয় এখনো আছে। হ্যাঁ, এখনো আগুনের তাপ আছে। এরাই রাত্রেবেলায় খুব বুক বুক করছিল, কেন করছিল জানা নেই। ইন্টারভিউ। তো চলো বন্ধুরা, রাত্রিটা আমাদের ভালোই কাটলো। আমার খুব একটা ভালো কাটেনি, কিন্তু কিছু করার নেই। চলো এবার ঘরে গিয়ে ফ্রেশ হই। এই যে সকালবেলায় আবার চা নিয়ে পড়েছি, চাটা খাই, চা খেয়ে বেরোবো শিটং। গাড়ি ভাড়া আমাদের হয়ে গেছে, এখান থেকে এদের ছোট গাড়ি নিয়ে বেরোবো। অর্গানার ঠিক করেছি, 5,000 টাকা নেবে ভাড়া। আমি আর আমার এক বন্ধুকে জোগাড় করতে পেরেছি, দুজনে যাব, আর বাদ বাকি সবাই শিলিগুড়ি যাবে। চলো শিটংয়ে যাওয়ার পথে আবার দেখা হচ্ছে। সবার প্রথমে তো এই সকালবেলায় গুড মর্নিং টি।